ফুলঝুরি বা জামাই পিঠা কে কী বলেন, তার জন্য আমি একটা ডিম নিলাম, 1 কাপ পরিমাণ চিনি। প্রথমে চিনিটা আমি ঢেলে নিলাম, তারপর ডিমটা ভেঙে চিনির সাথে ভালো করে মিক্স করতে হবে। একটু পানি নিয়ে নিলাম, এবার এগুলোকে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করতে হবে যেন চিনিটা গলে যায়, ডিমে দানা দানা ভাব যেন না হয়। পর্যায়ে আমি ময়দা ঢেলে দেব, 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি এখানে। পরিমাণ মতো লবণ দিয়ে নিব, তারপর একটু একটু পানি অ্যাড করতে থাকবো। ভালো করে মিশ্রণ করতে হবে যেন গোলটি হয়ে না থাকে, সেজন্য ভালো করে নাড়তে হবে। পর্যায়ে আরেকটু পানি দিয়ে নাড়া দিয়ে নিব। যদি বেশি পানি পানি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরেকটু ময়দা দিয়ে আবার ভালো করে নাড়া দিয়ে নিতে হবে। ঠিক এভাবে ময়দাটা রেডি করতে হবে। তারপর আমি চুলাটা কড়াইয়ে আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম, আর খাসটাও। এবার এভাবে খাসটা ময়দার সাথে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার খাসটা আমি পিঠা থেকে ছাড়িয়ে নেব। এবার এক সাইডে খাসটা আমি দিয়ে দেব। এভাবে এপিঠ ওপিঠ দুপিঠ এক কালার করে ভেজে নিতে হবে। আবার দেখাচ্ছি, ঠিক এভাবে খাসটা চুবিয়ে যাতে পুরাটা ময়দার সাথে চুবে না যায়, সেজন্য একটু ফাঁকা রাখতে হবে। ঠিক এভাবে পিঠাটা বানাতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ ভেজে নেব ভালো করে। এভাবে পিঠা ভাজলে প্রায় 1 মাসও সংগ্রহ করে খাওয়া যায়। এই পিঠা নষ্ট হবে না সহজে। দেখুন গাইস, এভাবে আবার খাসটা ময়দার থেকে ডুবিয়ে ছাড়াই নিতে হবে। প্রতিবারই কিন্তু খাসটা গরম করে নিতে হবে, নয়তো পিঠা হবে না। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। দেখেন খুবই মচমচে হয় পিঠাটা, খুবই স্বাদ। এভাবে ফুলঝুরি বা জামাই পিঠা বানাতে হয়।